নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমার এটাই ছিল মনসা পুজোর দিনের ভিডিও, কিন্তু আমি নানা ব্যস্ততায় এডিট আর করা হচ্ছিল না। এই জন্য দেখো এখন কিন্তু আমি এডিট করতে বসে পড়েছিলাম। যাই হোক, ওই দিন কিন্তু সকাল সকাল দেখো স্নান করে উঠে আমি কিন্তু কি হঠাৎ করে প্ল্যান হলো, যেহেতু বাড়িতে কেউ ছিল না, আমার বর যেহেতু ব্রাহ্মণ, তো ওই দিন পুজো করতে গিয়েছিল, তো বাড়িতে কেউ না থাকার জন্য আমি একেবারে সকাল সকাল পরিয়ে নিয়েছিলাম। তো এই জন্য ফাঁকা ছিলাম, তো এই জন্য ভাবলাম যে যাই, আমাদের ওই বাড়িতে যেহেতু পুজো হচ্ছিলো বাবার বাড়িতে, তো এই জন্য দেখো বাবার বাড়িতে যাওয়ার জন্য চলে এসেছিলাম রানাঘাট স্টেশনে, কালীনারায়ণপুর থেকে ট্রেন ধরে। এখন দেখো রানাঘাটে এসে আমি কিন্তু স্কেলেটার দিয়ে পার হয়ে গেলাম। আমাদের এখন ওই পারে যেতে হবে, মানে 1 নম্বরে যেতে হবে, কারণ গেদের ট্রেনটা এখন আসবে 1 নম্বরে। তো এই জন্য দেখো আমি কিন্তু টুকটু টুকটু করে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের রানাঘাট স্টেশন। আর এখানে এসে দেখো আমার চুলগুলোকে খুলে দিয়েছিলাম, তার কারণ ওই যে আমি স্নান করে উঠেই চলে এসেছিলাম। যাই হোক, আমার একটু বসলাম ওখানে, বসার পর আমাদের কিন্তু এখন ট্রেনটাও চলে এলো। তো চলো, এখন ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠে পড়েছিলাম আমি এখন। আর দেখো ট্রেনটা কিন্তু কিছুক্ষণ দাঁড়ানোর পরই একদম ছেড়ে দিল এখান থেকে। আর এখন দেখো কিছুক্ষণ এখান থেকে ট্রেনে করে যাতায়াত করার পর আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছিলো বঙ্কিমনগর স্টেশনে। আর এই দেখো আমরা চলে এসেছিলাম আমার প্রিয়, আমার গ্রাম, আমার বঙ্কিমনগরে। তো চলো এখন আমার বাড়িতে যাওয়া যাক। এই যে আমি কিন্তু এখন বঙ্কিমনগর চলে এসেছিলাম। এখন চলো নেমে এখন বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাদের বাড়িটা যেহেতু একদম স্টেশনের সাথেই, তো এই জন্য আমার কিন্তু আর বেশিটা হাঁটতে হয়নি। আর দেখো বাড়িতে এসেই দেখি আমার তোজবাবু জানলা দিয়ে আমাকে ডাকছে, তো আমি ওকে নিচে নামতে বললাম, আর ও দেখো এখন নিচে এসে আমাকে প্রসাদও দিচ্ছিল। বাহ, আমাদের বাড়ি পুজোর প্রসাদ কে দিচ্ছে আমার শোনা? ও দেখো, অল্প 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 একদম দিতে হয়, তাই অল্প একটু। তো আইসক্রিম নিয়ে আসি প্রসাদকে। অল্পই আছে তো, অল্প আর দিস না বাবা, আমি খাবো না শোনা তো। হ্যাঁ, ভালো আছিস? ঘুরতে আসি, তালে বড়া খেয়েছি, তালে বড়া খেয়েছি। নমো মনসা দেবী নমো নমো। শোনা, চ বাজারে যাবি আমার সাথে একটু? চ বাজারে যাই, যাবি? চ চ ওই পারে। তো দেখতেই পেলে আমার তোজবাবু কিন্তু আমাকে প্রসাদ দিয়ে দিয়েছিল। আর প্রসাদটা খেয়ে আমি আর আমার তোজবাবু চলে এসেছিলাম আইসক্রিম নিতে। তো দেখো আইসক্রিম কিনে দিয়েছিলাম, আর ও আইসক্রিমটা নিয়ে গোল গোল করে ঘুরছিল। যাই হোক, আইসক্রিম খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু এখন এসেছিলাম আমাদের বাগানে। তার কারণ জানো তো কি? এই দেখো আমার মা একটা শশা গাছ, এখানে হঠাৎ করে কোথার থেকে একটা শশা গাছ হয়ে গেছে। আর ওইখানে দেখো আমি একটা কাঁকরোল গাছ দিয়েছিলাম, সেটাও কিন্তু হয়েছিল। তো যাই হোক, আমার মা শশা গাছে বেশ কয়েকটা শশাও ধরেছিল। তো এই জন্য দেখো আমি সেই শশা গাছ থেকে একটু শশা পাড়তে এসেছিলাম, আর দেখতে এসেছিলাম যে কোনটা কি বড় হয়েছে কিনা। আর এখানে দেখো পুঁই শাক গাছও হয়েছিল। এই দেখো, এই যে আমি বলছিলাম না যে কাঁকরোল গাছ, তো এই কাঁকরোল গাছটা কিন্তু আমি আমার মাকে আমাদের বাড়ির থেকে এনে দিয়েছিলাম। দেখো গাছটা কত বড় হয়ে গেছে, আর এখন কিন্তু গাছটা মাচার উপরে উঠে গিয়েছিল। যাই হোক, তো এখন ওই বাড়িতে কিছুক্ষণ থেকে ঘুরে ফিরে এখন কিন্তু আমার বাবা আমাকে এই বাড়িতে দিতে আসছিলো, যেহেতু আমাদেরকে আবার বিকেলে একটু নিমন্ত্রণ ছিল, তো সেখানেও একটু যাওয়ার ছিল। আমার মা বাবারও কিন্তু ওখানে সকলেরই নিমন্ত্রণ ছিল। তো মা বাবারা এই পাশ দিয়ে যাবে, তো আমরা কিন্তু আবার ওই পাশ দিয়ে যাবো। এই জন্য আমি এখন চলে আসছিলাম আবার আমার শ্বশুর বাড়িতে। তার কারণ ওখান থেকে আমার শাশুড়ি ননদ আমরা সকলে মিলেই যাব। ঠিক এই কারণে আমি কিন্তু তখন আবার বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো দেখতে দেখতে আমি কিন্তু এখন চলে এসেছিলাম আমাদের এই বাড়িতে। এই দেখো আমি কিন্তু এখন বিকেল বিকেল একদম রেডি হয়ে গিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য। ওই দেখো আমার বর ওখানে দাঁড়িয়েছিল। আমার বর কিন্তু আর সেদিনকে যায়নি, কারণ পুজো করে এসে ওর একটু বেশ গরমই লেগে গিয়েছিল। যাই হোক, এখন দেখো লাস্ট মোমেন্টে আমি কিন্তু একদম নেল পলিশ পরে নিয়েছিলাম। আর নেল পলিশ পরে ওই যে আমাদের পটু কাকা দাঁড়িয়েছিল, তো ওনার সাথে চলে এসেছিলাম। আর দেখো যাওয়ার পথে একেবারে মিষ্টির দোকান থেকে মিষ্টিও কিনে নিলাম। দেখো বিকেলে বেরিয়েছিলাম, এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে। আর দেখো অনুষ্ঠান বাড়িতে ঢুকতে ঢুকতে একেবারে প্রায় অন্ধকারই প্রায় হয়ে গিয়েছিল। গিয়েছিলাম আমরা আরংঘাটার সাইডে, মানে ষোলোয়ার দিকে। যাই হোক, দেখো এখানে চলে এসেছিলাম। আর দেখো আসার পর দেখলাম মায়ের মুখটা এতটা মিষ্টি যে আমি বারবারই মানে বলছিলাম যে এত সুন্দর ঠাকুরটা হয়েছে, মানে আমার খুবই পছন্দ হয়েছিল। তোমরাই দেখো ঠিক কতটা সুন্দর। আমার তো চোখই ফিরছিল না, আমি বারবারই যতবার পাচ্ছিলাম ভিডিও করে রাখার চেষ্টা করছিলাম, যাতে পরবর্তীতে যখন আমি যদি কোনো সময় ডিলিটও করে দিই, পরে যেন আমি ফেসবুকে গিয়ে দেখতে পারি বা ইউটিউবে গিয়ে দেখতে পারি। এই জন্য আমি কিন্তু দেখো ভিডিওটা করে রাখছিলাম। যাই হোক, এত সুন্দর, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। আর এইদিকে দেখো খাবার দাবারের জন্য টেবিল চেয়ারও পাতা হয়ে গিয়েছিলো। আর আমরা কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে বেশ সেখান থেকে বেরিয়ে যাব। তো এই জন্যই দেখো আমরা কিন্তু এখন টেবিল চেয়ার পাতার পরপরই আমরা বসে পড়েছিলাম একদম সিট ধরে। আর আমরা বসার পরপর দেখি কি বেশ ফাঁকা ছিল, কিন্তু তারপরে 5 মিনিটও হয়নি, তার মধ্যে কিন্তু পুরোটা ভরে গিয়েছিল। যাই হোক, আমরা কিন্তু এখন বসে পড়েছিলাম। দেখো চলে এসেছিলো আমাদের প্রসাদ আজকে খিচুড়ি আর আলুর দম, আর তার সাথে কিন্তু ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি।
যাই হোক, আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো লাস্টবারের মতো তোমাদেরকে একটু মায়ের মুখটা একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। এখন বাড়িতে চলে এসেছে আর প্রচণ্ড বৃষ্টি, দেখো পুরো ভিজে ভিজে গেছি। এখন চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।